হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অভিনন্দন। দেখো, রোজকার মতো আমি নিয়ে চলে এলাম এসডি ফ্যামিলির ব্লগ নিয়ে। রোজকার কি করছি, কি খাচ্ছি, কি ভাবছি সব তোমাদের কাছে শেয়ার করব বলে। তো সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে আমি দেখো, এই স্নান করলাম, স্নান করে এই যে রোজকার মতো মাথার চুল আঁচড়াচ্ছি। তারপরে সকাল থেকে আজকে কি করলাম জানো? আজকে সকালে অনেক সকাল সকাল উঠেছি, রান্না করেছি। আজ আর রান্না করতে দেরি হয়নি। কেন হয়নি না, আজকে অফিসের রান্না ছিল, তো রান্না বান্না করলাম, টিফিন গুছিয়ে দিলাম। বাড়ির এক সদস্য অফিসে গেল, তারপরে আমরা টিফিন খেলাম। আজকে কি টিফিন খেয়েছি জানো? ছাতু, ছোলা ছাতু, গুড় আর মুড়ি। গুড় তো দিতেই হবে, নাহলে মিষ্টি হবে না। আর চিনি আমি খাই না, তো ওই জন্য গুড় খেলাম। আর একটু নুন দিলে টেস্টটা ভালো হবে। তো সেসব খেলাম টেলাম। তারপর কাজের দিদি এলো, কাজ করলো। তারপরে আজকাল তো রেজাল্ট, সেই জন্য আজকেই বাজার গিয়েছিল। তো বাজারে মাংস টাংস নিয়ে এলো, আরও সবজি টবজি নিয়ে এলো। সেই সব গুছালাম, রাখলাম, মাংস ধুলাম, তারপর মাংসকে রাখলাম। আর পুচকি একজন আছে, সেই পুচকির জন্য মাংস করলাম। তার সাথে আমাদেরও বড়দেরও একটু হয়ে গেল। আর রান্না করেছি কলমি শাক করেছি, আর মৌরলা মাছের ঝাল করেছি। মোরলা মাছ, তার সাথে একটু আলু, পেঁয়াজ, একটু ঝিঙে, এসব দিয়ে মৌরলা মাছের ঝাল। আর কি করলাম, আর ডাল, আর শাক, আর আমের চাটনি। চাটনিটা তো রোজকার একটা লাগে। তো শেষ পাতে চাটনি, প্রথম পাতে শাক। আর ওই পুচকির জন্য মাংস হয়েছিল, সে আবার আমাদের একটু বাড়িয়ে দিলাম। আর এই তারপরে টান টান করলাম, গ্যাসে ওখানে গুছোলাম। তারপর এই তো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কালকে আমি রাত 8টার সময় লাইভে এসেছিলাম। কয়েকজন বন্ধুর সাথে কথা হলো। কথা বলতে বলতে আরেকজন বন্ধু 8:30টায় লাইভ করবে। সে আমার খুব ভালো বন্ধু, সব সময় সাপোর্ট করে। আর তারপরে বললাম যে তুমি চলো, আমি লাইভ করে যে আসছি। যথারীতি লাইভ করে তার চ্যানেলে চলে গেলাম। কিছুক্ষণ আড্ডা দিলাম। আরও একটু আড্ডা দেওয়ার কথা ছিল, ইচ্ছে ছিল, কিন্তু নেটটা চলছিল না, সেই জন্য বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হলো। আর কন্টিনিউ করা গেল না। তারপর ওখানে আমার এক বান্ধবীও হলো, সে আমাকে কালকে অ্যাড করেছে, আমিও আজকে 24 ঘন্টা হয়ে গেলে অ্যাড করব। তো তারপরে আবার আসবো লাইভে বুধবার। বুধবার মানে আজ তো সোমবার, কাল পরশু পরশু বুধবার লাইভে আসবো। বন্ধুরা, যে যে আমার ভিডিওটা দেখছো, সম্ভব হলে অবশ্যই এসো। কথা, গল্প, আড্ডা একটু করা যাবে। আর আর বলো না, আজকে পুচকিটার একটা নতুন আন্টি এসছে, দেখাশোনা করে। তো এখনও মোটামুটি স্টেবেলে আছে। জানি না কদিন ওই স্টেবেলটা থাকবে। আরে পুচকিটা এত বদমাইশ, এই পাকা বুড়িটা এত দুষ্টু, কারো কাছে থাকতে চায় না। যে কোনো আন্টি আসুক না কেন, সে শুধু আমার কাছে থাকবো, সব সময় আমার কাছে শোবো, আমার কাছে খাবো, আমার পিছনে পিছনে আমি স্নান করিয়ে দেবো। তাহলে আর কি বলো হয়? এরকম করে হয়? তাহলে তো আর আন্টি রাখার দরকার কি? আমার তো এত কাজ থাকে, তারপরে এগুলো তো করে উঠতে পারি না। তো এখন জানি না, এই এখন একটু হাতছাড়া হয়েছে, তারপরে আবার মনে হয়ে গেলি ছুটে চলে আসবে।
দেখো আমি দরজা বন্ধ করে দিয়েছি, হয়তো সব সময় ডিস্টার্ব, সব সময় ডিস্টার্ব। আর এই যে দাঁড়াও, হোমিওপ্যাথি ওষুধটা শুধুই ভুলে যায় খাবার জন্য। পিঠের বেদনাটা কমছিল না, সেই জন্যই এই পাশেই একটা হোমিওপ্যাথি ম্যাডাম আছে, ওখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, শুধুই খেতে ভুলে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ওষুধ খেয়ে নিলাম। আর তো হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে ভালো কাজ পেয়েছি, আমি ভালোই কাজ পেয়েছি। আর আগে না আমি হোমিওপ্যাথি খুব একটা বিশ্বাস করতাম না, মনে হয় যেন কমবে না কমবে না, সেই জন্য আরে মনে হলে না কাজ হয় না, আর মনে যদি ভাবি কাজ হবে না তাহলে কিন্তু হবেই না। তো এখন কিন্তু ভালোই কাজ হয়, কিছু হলি কাছে তো। আর এই অ্যালোপ্যাথি তো খেলাম, তো কমলো না দেখে আমার একটু ধৈর্য কম আছে, হয়তো কমতো, কিন্তু অধৈর্য হয়ে আবার ওই ম্যাডামের কাছে গেলাম, একটু ওষুধ নিয়ে এলাম। তো সেই অর্ধেক সময় ভুলে যাই খেতে, আর অর্ধেক সময় মনে থাকে। এভাবে কি কারো রোগ জ্বালা ভালো হয় বলো? এটা ঠিক না, কিন্তু ভুলে যায়, কি করব বলো? তো এই হলো। আর এই হোমিওপ্যাথি আমাদের বাড়ির অনেকেই খায়, ওখানে ওই ম্যাডামের কাছ থেকে অনেকেই খায়, কাজও হয়, ভালোই কাজ হয়। তো এই আমার এই আমার ওষুধ খাওয়ার গল্প, এটা ঠিক নয়, বিশ্বাস করতে হয়, সব কিছু জিনিসে বিশ্বাস করতে হয়। আমরা চশমাটা কোথায় যাবো? তো তোমরা সকলে কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া হয়ে গেছে কি না? কাল তো ভোটের রেজাল্ট, অনেকেরই হয়তো ছুটি, আশা করি অফিস ছুটি। তো ভালোভাবে রেজাল্ট শোনো, আর খাওয়া দাওয়া করো, ছুটি এনজয় করো, আর সকলের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু ভালো সুস্থ আমি থাকছি না, কেন জানো? আরে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কন্টিনিউ এই ব্যাপারটা হয়ে যাচ্ছে, কন্টিনিউ এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। সত্যি খুব মন খারাপ হয়ে যাচ্ছে। 4টে যদি সাবস্ক্রাইবার বাড়লো, তো পরক্ষণেই দেখছি না 2খানা কমে গেল। এগুলো কেন হয়, কী জন্য হয় আমি বুঝতে পারছি না। এটা বন্ধই হবে কি করে তাও বুঝতে পারছি না, কী করে বন্ধ হবে তাও বুঝতে পারছি না। মোবাইলটা ডিস্টার্ব করছিল, তাই একটু নেটের অভাব হলো। তো যাই হোক, এর জন্য তো নেট লাগে না সেটা কথা না, কিন্তু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। একটা নতুন মোবাইল কেনা হয়েছে, কিন্তু সেটা সেট করা হচ্ছে না, সেই সময় হচ্ছে না, সেট করা হচ্ছে না। আর এই অনলাইনে কিনেছে, তো দোকানে হলে দোকানে একদম ফিট করে দিত, সে হয় না। আর এই মোবাইল এত ডিস্টার্ব করে, তো কী বলবো আর। তো সেট করবো সময়ই হচ্ছে না। এরপর ভাত খাবো, তারপরে রেস্ট নেব, আর ইউটিউব তো আছেই, ফোনের পিন্ডি চটকানো যাকে বলে। আরে ফোনের পিন্ডি চটকাতে গিয়ে দুপুরবেলার ঘুমই হয় না, জানো তো? কে আমার মতো দুপুরবেলায় না ঘুমিয়ে ফোনের পিন্ডি চটকাও জানি না, খুব কম ব্যক্তি আছে হয়তো, আমি হয়তো সব থেকে উল্টো, ব্যতিক্রম। তো যাই হোক, আরে এই সময় তো আমাদের সময়, তারপর তো আবার উঠে বিকালে উঠে কাজকর্ম থাকে, তারপর আর সন্ধেবেলায় একটু টিভি দেখার নেশা থাকে। তাহলে কখন আমরা ফোনের পিন্ডি চটকাবো বলো? কখন বন্ধুদেরকে সাপোর্ট করব বলো? আরে বন্ধুদেরকে সাপোর্ট করাও তো দরকার আছে, আমি সাপোর্ট চাইবো, আরে আমি সাপোর্ট করব না এটা তো হতে পারে না। আমার বাড়ির কী কাজ সময় হবে, কি সময় হবে না, সেটা তো আর অন্যজনে জানবে না, তাতেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আর কি বলবো? তারপরে আবার সন্ধেবেলায় চাটা খাবো, টিফিন খাবো, তারপর রাতের খাবারের বন্দোবস্ত করব, তারপর আবার একটু যদি ভিডিও করি। এই তো সকাল থেকে ভিডিও হলো না, এই শুধু ডেলি ব্লগ নিয়ে এলাম। আর তারপর যদি আবার সন্ধ্যার পর ভিডিও করি, তাহলে তো একদম হয়ে গেল রাত 10টা। তারপর আবার খাওয়া দাওয়ার সময় আছে, খাওয়া দাওয়া আছে, রেডি করা আছে, পরিবেশন করা আছে, গুছানো আছে, তারপরে
শুতে যখন আসবো তো 11টা নয় নয় 11টা হবেই। তারপর আবার এই যে আমার ওষুধ খাওয়া আছে, তারপর আবার মোবাইল আছে, আরে রাতে শোয়ার আগেও তো একটু ফ্রেশ ট্রেশ হতে হয়, সেই ব্যাপারটা আছে। কিন্তু এর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি আবার ঘরোয়া রেমেডিটা নিয়ে ফেসিয়াল করেছি। সেই দিনে বলেছিলাম, জানি না শুনেছ কি না, আজকে আবার সেই ঘরোয়া রেমেডিটা করলাম। কী দিয়ে জানো তো? বলেছিলাম বেসন, চিনি, কফি আর আর কি জানো বেসন, চিনি, কফি, আর ওইটা নিয়ে তোমরা ভুলে যাচ্ছি, আর চালের গুঁড়ো দেখো আমি করেছি, আরে তৈরি করে রেখে দিয়েছিলাম তো, সেই জন্য মনে পড়ছিল না। চালের গুঁড়ো, বেসন, কফি, আর বেসন তো আছেই, চালের গুঁড়ো, কফি পাউডার, আর মাস্ট হলো চিনিটা। এই তিনটে ছাড়া আমি আগে এই চিনিটা ছাড়া এই তিনটে বিষয় আমি আগে জানতাম, কিন্তু তারপর এক বান্ধবীর কাছে চিনিটা জেনে অ্যাড করলাম। বিশাল কাজ হচ্ছে। মেখে নেবে, ওটা কাঁচা দুধ কিংবা গোলাপ জল দিয়ে মাখবে। যেমন বেসন পরিমাণ মতো বুঝতে পারবে, যেমন বেসন সেরকম চালের গুঁড়ো, সেরকম কফি পাউডার, বেশি হলে 2টো পাউডার মিশাবে। ওই যে পাতাগুলো পাওয়া যায় না, 2 টাকা মনে হয় দাম, সেই পাতা 2খানা মিশাবে। আর নয়তো কম হলে 1খানা মিশাবে, মিশিয়ে রেখে দিতে পারো। একসঙ্গে 4টে জিনিসকে মিক্সড করে একটা কোটোয় ওই শুকনো রেমেডিটা রেখে দেবে। ওটা দিয়ে তোমরা ফেস ওয়াশও করতে পারো, আর নয়তো ওইটা ফেসিয়াল হিসাবে ব্যবহারটাই মাস্ট। তা আমি ফেস ওয়াশও করি, ভালো কাজ হয়। আর তারপর ওটা তুমি গোলাপ জল কিংবা কাঁচা দুধ দিয়ে গুলবে, যেমন ফেসিয়াল গোলে একটু না জল জল আর না মোটা মোটা, সেটাকে গুলে মাখবে, ঘষে ঘষে মাখবে, প্রথমে ঘষে ঘষে মাখবে। তারপর আবার এক পর্দা হয়ে গেলে এক পর্দা আবার চাপিয়ে দেবে, দিয়ে মিনিট 15 থাকবে, দেখবে শুকিয়ে গেছে। সেই তালে অন্য কাজও করে নিতে পারো। আমি যেমন ওটাই মেখে কাউকে ফোন করার থাকলে ফোন করে নিই, নয়তো টেবিল ফ্যানের তলায় বসে থাকি। তো টেবিল ফ্যানের তলায় আর বসার যদি না সময় হয়, তাহলে কাউকে একটা ফোনটা করে নিলাম, নয়তো গ্যাস ট্যাস পরিষ্কার করতে চলে গেলাম। তাহলে আমার এক কাজে 2 কাজ হয়ে গেল। তারপর স্নান করে নিলাম। দেখবে স্নান করার পর তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কিছু একটা সুন্দর জিনিস অ্যাপ্লাই করলাম, যেটা এই দোকানের ফেসিয়াল মানে ফেস ওয়াশ মেখে সেটা বোঝা যায় না, এত সুন্দর মসৃণ লাগে। তো তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখবে ভালো ফল পাবে। আর আমাকে বলো সত্যি ফল পেলে কি না। কাজের মাঝে এটাও দরকার আমাদের, তাই না? আরে সব সময় কাজ করে যাব, নিজেদের জন্য কাজের ফাঁকে একটু সময় বের করে নিয়ে এগুলো করা উচিত, তাই তো? ঠিক আছে, আজকের গল্প এই পর্যন্ত। আবার আসবো কাল এই টাইমে, আবার তোমাদের সাথে গল্প করতে, আড্ডা করতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। আমার পাশেও থেকো কিন্তু একটু। বাই।